नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्ट्रोल। आजकेर विषयटा संख्या तत्व निये। संख्या निये केन एलाम ना, এই যে নতুন বছর আসছে 2024, এই 24 সালটা শনির বছর হবে। আর একটি সংখ্যা, সেই সংখ্যাটা খুব রহস্যময়, খুব শক্তিশালী একটি নাম্বার বা সংখ্যা, যার সম্বন্ধে আলোচনা না করলেই নয়। আগামী বছরটা শনি করবে নিয়ন্ত্রণ, আর এই সংখ্যার দ্বারাই হবে নিয়ন্ত্রিত সমস্ত মানুষ, এই জগৎ ব্রহ্মাণ্ড। তাই এই সংখ্যাটার ব্যাপারে না বললেই নয়। তাই আমি মনে করলাম যে আজকে আলোচনাটা করা দরকার, তোমাদেরকে কিছু কথা এই সংখ্যা সম্বন্ধে বলে রাখা দরকার। আর এই সংখ্যার যে অধিপতি দেব শনিদেব, তার সম্বন্ধেও কিছু বলা দরকার। কি বার্তা তিনি আমাদের জন্য আনছেন, কিভাবে আমাদের চলতে হবে, কোন কোন মানুষদের উপর এর ডাইরেক্ট প্রভাব পড়বে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। মন দিয়ে শুনবে, ভালো লাগবে, নতুন কিছু জানতে পারবে। শুনে রাখো, কাজে লাগবে। আগামী বছরটা প্রায় সমস্ত রাশির জন্য খুব ভালো একটা বছর হবে। বিশেষ কয়েকটি রাশি ছাড়া বাকি সমস্ত রাশিগুলোর জন্যই একটা ভালো সময় আসছে। আর একটা কথা বলে রাখি, যেহেতু যেহেতু শনিদেব, তাই সতর্ক থাকবে। চিন্তা করার কিছু নেই। শনিদেব কাউকে চিন্তা দেন না, এটা আমি মনে করি। শনিদেব যা দেন তা হলো বিচার, যা দেন তা হলো ন্যায়, ধর্ম, সত্য, আদর্শ, নীতি, বিবেক, এসব দান করেন। আর এসবের জন্য তিনি আসেন, সবাইকে বলেন দাও, ধর্ম দাও, বিবেক দাও, না থাকলে শাস্তি পাও। সোজা কথা। তিনি যেমন তার জাতকদের সেই রকমই বলেন, যে সেই জিনিসগুলো আশা করেন যেরকম তিনি। তাই মনে রাখতে হবে যে যারা এতদিন এগুলোর অভাবে ভুগেছিলে বা জীবন কাটিয়েছিলে, তাদের এবার এগুলোর অভাব পূরণ করতে হবে। না হলে সাক্ষাৎ শনি বসে থাকবেন তাদের দৌড়ে বিচার চাইবার জন্য। মনে রেখো, বিচার না চাইলে বা না দিলে বা না পেলে রেহাই তো নেই। মহাকাল স্থির করেছেন শনিদেব হলেন কর্মফল দাতা, এবং কর্মফল নির্ধারণ করার তিনি একমাত্র ব্যক্তি হবেন এই ব্রহ্মাণ্ডে, শুধুমাত্র শনিদেব। কারণ মেষ থেকে নিয়ে যদি আমরা মকর গুনি, তাহলে দেখব 10 নম্বর ঘর মকর রাশি, আর 10 নম্বর ভাবটা কর্মের ভাব এবং কর্মের ঘর। এই কর্মের ঘর শনির ঘর, তাই কর্মের সমস্ত ভার শনির ওপর। কর্ম কেমন হবে, কর্ম কে করবে, কতটা করবে, কিভাবে করবে, তার সমস্ত দায়ভার শনিদেবের হাতে অটোমেটিক থাকে। সে যে রাশির আর যে লগ্নের লোকই হোক, প্রথমে শনিদেবই ঠিক করবেন সে সেই জাতক কি কর্ম করবে, কেমন করবে, কতটা করবে, কিভাবে করবে, কোথায় করবে, সব কিছু। তারপর যার ওপর দায়িত্ব দেওয়া হবে, সেই ব্যক্তি যেভাবে কর্ম করবে, যতটা করবে, যেমন করবে, কর্মফলও তিনি সেরকমই দেবেন। কারণ ঠিক তার পরের ভাবটা কুম্ভ রাশি, একাদশ ভাব, তারই রাশি, শনিদেবের রাশি। শনিদেবের ওটা আনন্দময় স্থান, মূল ত্রিকোণ। শনিদেব কর্মটা দেন, কর্মের ফল দেন কর্মের উপর ভিত্তি করেই, কর্মফল দেন কর্মের উপর ভিত্তি করেই, তাই তাকে কর্মফল দাতা বলা হয়। একাদশ ভাবটা ফল, লাভ, অর্জন করার ভাব। মহাকাল সে যেই হোক,
এই বিশ্বপিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তিনি ঠিক করেছেন শনিদেবই হবেন একমাত্র ব্যক্তি যার হাতে কর্মফল দেবার অধিকার থাকবে। এর থেকে রেহাই কারো নেই। আর কর্মফল কেমন হবে তার সম্পূর্ণ দায়ভার থাকে আমাদের উপরে। আমরা কেমন কর্ম করব আমাদের উপরে নির্ভর করে, আমরা কেমন কর্মফল পাবো, সব কিছু নির্ভর করে আমার কর্ম অনুযায়ী ফলটাও। তাই মনে রাখতে হবে যে আমাদের কর্ম সঠিক করতে হবে। যদি আমরা সঠিক কর্ম করি তাহলে শনিকে ভয় পাবার কিছু নেই। অনেকে বলে শনি নাকি শয়তান, শনি নাকি দৈত্য রাক্ষস। খবরদার এসব ভেবেও না, বলো না। সনাতন শাস্ত্রে শনিকে সূর্যের পুত্র বলা হয়। সূর্যের পুত্র, সূর্য হলো এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির উৎস। তাকে আমরা প্রত্যক্ষ দেবতা বলি। আমরা দেবতাকে চোখে দেখতে পাই না, কিন্তু সূর্য আর চন্দ্র হলো পিতা মাতা স্বরূপ, এই ব্রহ্মাণ্ডের পিতা মাতা, প্রত্যক্ষ পিতা মাতা স্বরূপ। কারণ সূর্য হলো এমন একজন যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। সূর্যের রশ্মি ছাড়া এই ব্রহ্মাণ্ড অন্ধকারে নিমজ্জিত হবে 1 সেকেন্ডে। এই সূর্যর পুত্র হলেন শনিদেব, সনাতন শাস্ত্র তাই বলে। তাই তিনিও দেবতা, তিনি কর্মফল দাতা, এবং এইটাও স্থির করেছেন স্বয়ং মহাকাল নিজে। তাই তাকে কেউ ভুল করেও দৈত্য শয়তান রাক্ষস এসব ভেবো না বা বলো না, তাতে তার কিছু বয়ে যাবে না। তবে তোমাদের কথা শুনে লোকে হাসবে আর অজ্ঞ বলবে, আর কিছুই না। যাই হোক, এবার আমি আমার কথায় ফিরে আসি। 2024 2 2 4 আবার 4 যোগ করলে 8 হয়। 8 সংখ্যার প্রভাব ডাইরেক্টলি পড়বে সমস্ত মানুষের ওপরে, সে যে রাশির হোক, যে লগ্নের হোক, যে নক্ষত্রের হোক। যদি এই মানুষগুলো পুষ্যা, যে কোনো মানুষ হতে পারে, পুষ্যা নক্ষত্রে জন্ম নেবে, যদি অনুরাধা ও উত্তর ভাদ্রপদ এই 3 নক্ষত্রে জন্ম নেয়, যদি কোনো মানুষ 8 তারিখ যে কোনো মাসের, ইংরাজি বা বাংলা, 8 তারিখ 17 তারিখ 26 তারিখ এই দিনগুলিতে যদি জন্ম নেয়, তার উপরে শনির প্রভাব থাকবে। তাদের উপরে শনির প্রভাব থাকবে, প্রত্যক্ষভাবে থাকবে। যদি কোনো মানুষ ইংরাজির আগস্ট মাস ও বাংলার অগ্রহায়ণ মাসে জন্ম নেয়, তাহলে তাদের উপরে ডাইরেক্টলি শনির প্রভাব থাকবে। যদি কোনো মানুষের জন্ম তারিখ যোগ করে 8 সংখ্যাটা আসে এবং নামের অক্ষর যোগ করে 8 সংখ্যাটা আসে, তাহলে তাদের উপরে শনির ডাইরেক্ট প্রভাব থাকবে। এই রকম মানুষগুলো, সে যে কোনো রাশি হোক লগ্ন হোক, এই রকম মানুষগুলোর জন্য এই বছরটা হবে গুরুত্বপূর্ণ একটা বছর। শনি তাদের উপরে ডিরেক্টলি প্রভাব ফেলবে। আর শনির প্রভাব যাদের উপরে পড়ে তাদের একটু ভাবনা চিন্তা করে চলতে হয়, বাঁচতে হয়। ভাবনা চিন্তা মানে কীরকম? ওই যে একটি কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবনা চিন্তা মানে এরকম। ভয়ের কিছু নেই, শুধু পথটা ঠিক রাখতে হবে, ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে। পথটা ঠিক মানে সুপথ, পথ মানে ধর্মের পথ, সত্যের পথ। এমন কোনো কাজ আমি করব না বা কিছু এমন কথা বলবো না যার জন্য কোনো মানুষ, কোনো জীব জন্তু, কোনো যার অনুভূতি আছে বা অনুভূতি না থাকলেও আমার দ্বারা যেন কোনো মানুষের বা কোনো জীবের ক্ষতি না হয়, কোনো কষ্ট না হয়। এই প্রিন্সিপাল নিয়ে যারা চলতে পারে বা যারা চলে, তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সে শনি হোক, রাহু হোক, তার থেকে মারাত্মক কিছু যদি হয়, তাদের কোনো চিন্তাই নেই। কি বললাম? এই রকমভাবে যারা বেঁচে থাকো, কীরকম আরেকবার বলছি, যারা মনে করো যে আমার জন্য, আমার কর্মের জন্য এবং বাণীর জন্য, আমার ব্যবহারের জন্য কোনো মানুষ, কোনো জীব জন্তু যেন আঘাতপ্রাপ্ত না হয়, তার যেন কষ্ট না হয়, সে যেন আমার দ্বারা প্রতারিত না হয়, এরকমভাবে
যারা চলো তাদের চিন্তার কোনো কারণ নেই, প্রথম থেকে বলে দিলাম। এরপরেও আরও অনেক কিছু বলার আছে। আমি আজকে বলবো বিস্তারিতভাবে সংখ্যা 8কে নিয়ে। 8 সংখ্যাটাকে জানলে শনিদেবকে জানতে পারবে। 8 সংখ্যাটাকে জানলে আগামী বছর কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে সেটা জানতে পারবে। আর কি কি ঘটনা ঘটতে পারে আমাদের জীবনে সেগুলো জানতে পারবে। আজকের বিষয়টা কিন্তু টোটালি সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সঙ্গে সঙ্গে শনিদেবকে আনতে হচ্ছে এই কারণে যে সংখ্যা 8কে নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু 8-এর সঙ্গে শনিদেবের সম্পর্ক আছে। অর্থাৎ 8 সংখ্যাটা, এই 8 সংখ্যাটার অধিপতি গ্রহ হলো শনি, তাই শনিদেবের কথা বলতেই হচ্ছে। তবে শনিদেবকে একটু দূরে রেখে, একটু সাইডে রেখে আমি 8কে আগে বিশ্লেষণ করি, তারপরে শনির সঙ্গে সম্পর্ক স্থাপন করে শনির যে বার্তা আগামী দিনে কি কি আনতে পারে বা কি কি আনতে চান সেগুলো বলবো, এবং তোমাদের কোন জায়গায় সতর্ক থাকতে হবে সেগুলো বলবো। ব্যাস 8কে আগে ভেঙে নিই। 8 হলো একটা সংখ্যা যাকে যদি আমরা সরু মানে উপর থেকে দেখি তাহলে 8, যদি আড়াআড়ি হরাইজন্টালি দেখি তাহলে কি হবে? ইনফিনিট। কি হয়? দ্য সিম্বল অফ ইনফিনিট, অসীমের চিহ্ন। অসীম মানে কি? যার শেষ নেই, যার আদি নেই, যার অন্ত নেই, স্বয়ং মহাকাল। এরপরেও বলবে যে শনি কোনো দেবতা নয়। যারা এখনও বলবে তারা আবার বলছি ভাবো, তোমাদের ভাবনা তোমাদের কাছে। তারপর আমি বলবো যে ভাবো, ভাবলে বুঝতে পারবে, তোমার বিবেক তোমাকে বলে দেবে শনি কি। শনি এমন একটি গ্রহ, এমন একজন যার কাছে রাজা রবি, যে তার পিতা, তার দরবারে যেখানে সে উচ্চ স্থান পায়, রাজ সিংহাসন পায়, সেখানে রাজা রবি তার পিতাকেও নত হয়ে থাকতে হয়। কোন জায়গা? তুলা রাশি। তুলা রাশি শনির উচ্চ স্থান। ওখানে তার জন্য রাজ সিংহাসন শুক্রদেব, দৈত্য আচার্য বা দৈত্য গুরু শুক্রদেব তার জন্য রাজ সিংহাসন পেতে রাখেন, যে এসো শনিদেব, তোমার যে মানুষেরা আছে, তোমার মতো মানুষেরা আছে, তাদের সম্মান তুমি করো, তাই তোমাকে আমি রাজার সিংহাসনে বসালাম আমার ঘরে। ওই ঘরে যখন রবি আসে তখন রাজা হয়ে আর থাকতে পারে না। কেন জানো? শনিদেব জনতার দেবতা, শ্রমিকের দেবতা, অসহায়ের দেবতা। শনিদেব ওই তুলা রাশিতে, শনি মানে পাবলিক, একবারে খেটে খাওয়া শ্রমিক, খেটে খাওয়া মানুষজন, অসহায় মানুষজন, নিপীড়িত, বঞ্চিত, প্রতারিত, যাদের দেহে কিছু কিছু অঙ্গ বিকৃত, সেই রকম মানুষজনের প্রতিনিধিত্ব করেন। সেই সমস্ত মানুষেরা তুলা রাশিতে গিয়ে, ওখানে গিয়ে উচ্চ স্থান পায়, ওখানে গিয়ে ব্যালেন্স করে, ওখানে গিয়ে একটু সমৃদ্ধি খোঁজে, সুখ খোঁজে, বিচার খোঁজে তুলা রাশিতে গিয়ে। শনি তাই ওখানে আনন্দ পায়। ওখানে রাজা রবি এলে নিচ স্থান পায়, কারণ জনতাই জনার্দন। যেখানে জনতাই রাজা, সেখানে জনার্দনকেও নত হয়ে থাকতে হয়, এই নিয়ম। তাই শনিকে কখনো ভুল বুঝে রাক্ষস, দৈত্য, শয়তান এসব বলো না। ওই খেটে খাওয়া মানুষগুলো না থাকলে রাজার সিংহাসনেও ঘুম ধরে যাবে। আর ওদের জন্যই শনি গলা ফাটান, কোনো রাজার জন্য নয়। বিচারটা ওদের জন্যই করেন। 8 সংখ্যাটাকে নিয়ে এবার বলবো। টাফনেস, খুব কঠিন, মানে কাঠিন্য যদি বলা হয়, সে কঠিন তোমার মন হতে পারে, আচার আচরণ হতে পারে,
কথাবার্তা হতে পারে, এই টাফনেসটা থাকবেই। 8 যাদের সংখ্যা, ওই যে ওই কোন কোন মানুষগুলোকে বললাম একটু আগে আমি বলেছি, শনির যে 3টি নক্ষত্র আছে, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রে যারা জন্মেছে, যারা এই 8, 17 ও 26 তারিখে জন্মেছে, যে কোনো মাসের হোক, যারা আগস্ট ও অগ্রহায়ণ মাসে জন্মেছে, যাদের জন্ম তারিখ ও নামের তারিখ যোগ করলে 8 সংখ্যাটা যাদের আসবে, এই মানুষগুলো এইরকম হবে। কীরকম? টাফনেস, টেনাসিটি, একটু মানে ফ্লেক্সিবিলিটি মতন আর কি। তো অথরিটি এদের মধ্যে থাকবে। অথরিটি মানে এরা একটু কর্তৃত্ব ফলাতে চাইবে, এরা যে কোনো কাজ খুব দক্ষতার সঙ্গে এক্সিকিউট করতে জানে, এদের সেই যোগ্যতা আছে। সুপারভাইজ করতে জানে, যে কোনো বড় বড় সংস্থা এরা খুব ভালোভাবে চালাবার ক্ষমতা রাখে, সুপারভাইজ করার ক্ষমতা রাখে, দক্ষতা আছে এদের মধ্যে, জাজমেন্ট করার ক্ষমতা আছে। এরা মানে এদের সেরকম যোগ্যতা আছে যেখানে মানে প্রশাসনের কাজ হয়, টপ লেভেলের কাজ হয়, সেখানেও এরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে। সেখানে গিয়ে কাজের এমনই তারা দক্ষ হয়, টপ লেভেলেও থাকবে, নিচের লেভেলেও থাকবে, এই গুণটা ওদের আছে। আমি একটু পরে বলছি, সব পরপর বলছি, তাহলে বুঝতে পারবে কি বলতে চাইছি। আর আমি 8 সংখ্যাটা যখন ভাঙতে শুরু করব একটা পর একটা, তার মধ্যে তখন বুঝতে পারবে শেষে যে এই 8-এর মধ্যে এমন একটা সংখ্যা, মানে একটা ক্ষমতা আছে যে টপ আর বটম দুটোকে এক সূত্রে বেঁধে রাখার ক্ষমতা এরাই রাখে। এদের মধ্যে এই পাওয়ার আছে যে এরা অ্যাম্বিশাস। সব থেকে টপ লেভেলের যে শাসক বা আছেন বা শাসন ব্যবস্থা আছে, সেখানে যেতে পারে এরা, গিয়ে দক্ষতার সঙ্গে সেই কাজগুলোকে ম্যানেজ করতে পারে, হ্যান্ডেল করতে পারে এবং সম্পাদন করতে পারে। এদের উপর লোক ডিপেন্ড করে, বিশ্বাস করে, ভরসা করে। এরা খুব সূক্ষ্ম বিচার করতে পারে, খুঁটিয়ে বিচার করতে পারে। এই 8 সংখ্যার মানুষগুলো খুঁটিয়ে ডিটেলিং করতে পারে সমস্ত কাজের ক্ষেত্রে। 8 সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখব যে 2, 4 দুটো সংখ্যা আছে। আর যদি এরকম করি 2 দিয়ে ভাঙি তাহলে 4টে 2 থাকবে। তার মানে এদের মধ্যে 2 মানে চন্দ্র মানে আমাদের মন এবং মাতৃস্নেহ বা মাতৃভাব বা মাতৃ প্রবৃত্তি, মায়ের প্রবৃত্তি, মমতা, স্নেহ। কেন এই শনি বা এই 8 সংখ্যাটা খেটে খাওয়া দিনমজুর এদেরকে রিপ্রেজেন্ট করে? কেন পাবলিক লাইফকে বা পাবলিক সেক্টরকে কেন রিপ্রেজেন্ট করে? এই জন্য করে যে এরাই সবথেকে সমাজের অবহেলিত মানে অংশ। এই অবহেলিত অংশকে রক্ষা করার জন্য, লালন পালন করার জন্য যে মমতা বা স্নেহ দরকার, সেটা একমাত্র এই 8 সংখ্যার মানুষরা দিতে পারে। ম্যানেজ করতে হওয়া, যে এই লোকগুলোকে একসঙ্গে নিয়ে এদের দাবি তুলে ধরা, এদের চাওয়া পাওয়া সব কিছুকে তুলে ধরা, এই তুলে ধরার জন্য যে যোগ্যতা থাকার প্রয়োজন, তাদেরকে বোঝার প্রয়োজন, শ্রমিক নেতা যাকে বলে একরকমের। তো এই যে সমস্ত যোগ্যতাগুলো কথা বললাম, সেই যে যোগ্যতাগুলো থাকলে এই সমস্ত সম্প্রদায়কে নিয়ে এগিয়ে চলা বা তাদের দাবিকে পেশ করা বা তুলে ধরা, এটা কিন্তু তখনই হতে পারে একটা মানুষের মধ্যে হতে পারে যার মধ্যে স্নেহ থাকবে, যার মধ্যে দয়া, মায়া, করুণা থাকবে। তাই জন্য 4টে 2, এই 4টে 2 নিয়ে কিন্তু 8 হয়। আবার এই যদি 4 সংখ্যাটা দেখি, 4 মানে
ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ক, 4 সংখ্যাটা রাহুর সংখ্যা। রাহু ম্যানেজমেন্ট করতে শেখায় এবং যে কোনো কাজে পারফেকশন আনতে সাহায্য করে। এই যে গুণ, সবাইকে জড়ো করে সবার সামনে তুলে ধরা, কার সামনে? রাজার সামনে তুলে ধরা দাবি দাওয়াগুলো এবং রাজার কাছে বিচার চাওয়া, এটা একমাত্র 8 সংখ্যার মানুষরা পারে। এই কাজগুলো যারা করো, যারা পাবলিক লাইফের সঙ্গে জড়িত আছো, যারা শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত থাকো বা 5টা মানুষকে নিয়ে কাজ করো, তাদেরকে বলছি আগামী বছরটা তোমাদের অনেক কিছু সুযোগ এনে দেবে। 5টা মানুষকে সেবা করার, 5টা মানুষের হয়ে কাজ করার সুযোগগুলো এনে দেবে এবং তার জন্য তোমরা উপকৃত হবে। তোমাদেরকে মানুষ চিনবে, সম্মান করবে। এই রকমের কাজের সঙ্গে যারা যুক্ত আছো তাদেরকে বলবো সামনের বছর তোমাদের একটা ভীষণ বড় সম্ভাবনা দেবে, কাজে লাগাতে পারো। শনি তোমাদেরকে সাহায্য করবে এই ব্যাপারে। যারা আমি এই সেক্টরগুলো বললাম, আরেকবার বলছি, যারা প্রপার্টি ডিলিংস যারা করো, যারা প্রিন্টিং এবং পাবলিশিং সেক্টরে আছো, যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরে আছো, যারা ম্যানেজমেন্টে আছো, যারা স্পোর্টস লাইনে আছো, যারা মিউজিয়াম লাইনে কাজ করো, যারা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করো, যারা রিয়েল এস্টেটে কাজ করো, যারা কমার্সের যে কোনো সেক্টরে কাজ করো, যারা পলিটিক্স করো, যারা বড় ভারী শিল্পের সঙ্গে যুক্ত, যাদেরকে বলে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, এদের সঙ্গে যারা যুক্ত আছো তাদের বলবো যে এই বছরটা তোমাদের জন্য সম্ভাবনাময় বছর। 5টা মানুষের সঙ্গে কাজ করে চলার বছর। শনি এগুলো পছন্দ করে এবং এগুলো করলে শনির আশীর্বাদ ও কৃপা দুটোই পাবে এবং তাতে তোমাদের ব্যক্তিগত দিক থেকে উপকার হবে, তোমাদের মান সম্মান প্রতিষ্ঠা হবে। এই বিষয়গুলো নিয়ে তোমরা ভাববে যদি তোমাদের সুযোগ থাকে কাজ করার। তবে শনি সবসময় পছন্দ করে অনুশাসন, ডিসিপ্লিন, ধর্ম, নীতি, সত্যবাদিতা বা অনেস্টি। এইগুলো যদি তোমাদের মনের মধ্যে থাকে বা তোমার কাজের মধ্যে থাকে, তাহলে এই বছরটা তোমাদের অনেক সুযোগ সম্ভাবনা তৈরি করে দেবে, যার দ্বারা তোমরা ডিরেক্টলি আর্থিক দিক থেকে উপকৃত হবে। ওই মানুষগুলো যেগুলোর কথা বললাম, যাদের উপরে ডিরেক্টলি শনির প্রভাব থাকবে, তাই বলছি এই বছর যাদের 8 সংখ্যা যাদের নিয়ন্ত্রণ করে, ইনফিনিট, আমি বললাম 8-এর মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা অসীমকে রিপ্রেজেন্ট করে, ইনফিনিটকে রিপ্রেজেন্ট করে, যা মহাকালকে রিপ্রেজেন্ট করে। মানে কি, যে নাম্বার ইনফিনিট, যে নাম্বার নিজেই শক্তি বা শক্তির উৎস, সেই নাম্বারে লোকেরা বা মানে সাধারণ হবে না বা আর 5 জনের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। ওই মানুষগুলো ইনফিনিট যেভাবে কাজ করে চলে, যার আদিও নেই অন্ত নেই, কাজে বিরাম নেই। এই ব্রহ্মাণ্ড কেমন, এই ব্রহ্মাণ্ড কবে সৃষ্টি হয়েছিল কেউ জানে না, কবে শেষ হবে তাও কেউ জানে না, তবুও সে কাজ করে চলেছে, অনবরত কাজ করে চলেছে, অবিরাম কাজ করে চলেছে। কর্মই তার ধর্ম, ঘুরে চলেছে, কাজ করে চলেছে, কারোর কাছে ফলের আশা করে না। এই যাদের ধর্ম, এই যাদের প্রিন্সিপাল, তাদেরকে শনির পুরস্কার দেয়, রাজার সিংহাসনে বসায়, রাজা বানায়। আর তোমাদেরও ঠিক এই প্রিন্সিপাল মেনে আগামী বছরে কাজ করতে হবে জীবনের সমস্ত ক্ষেত্রে। শনির মানুষদের বিশেষ করে অনুরাধা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, এই 2 নক্ষত্রের মানুষদের মানসিকতা এবং তাদের মধ্যে যে দর্শন, তাদের আত্মায়, তাদের হৃদয়ে যে দর্শন থাকে, আধ্যাত্মিক দর্শন যে পরিমাণে থাকে,
যে ধরনের থাকে, যে উচ্চমানের দর্শন থাকে, তা তাদের জন্মগত সহজাত। সেই দর্শন তারা পূর্ব জন্ম থেকে নিয়ে আসে। এই দর্শনের দ্বারা, এই গুণের দ্বারা তারা আর 5টা মানুষের কাছে সম্মান পায়, স্বীকৃতি পায়। এই সম্মান আর স্বীকৃতি আগামী দিনে তোমাদের ব্যক্তিগত জীবনে অনেক লাভ আনবে, প্রতিষ্ঠা দেবে, পরিচয় দেবে। সেটা কর্মদিক থেকে হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে। আর শনির জন্য একটাই কথা বলবো, যে যদি কখনো মনেই হয় যে শনি আমাদের ফল ভালো দেয় না বা মনের মতো ফল দেয় না যেমনটি চাই, তবে তার জন্য শুধু একটি কথা আছে। তার যে ইষ্ট দেবী মহাকালী বা দক্ষিণা কালী, তার মন্ত্র, বীজমন্ত্র, স্তব, স্তুতি, কবচ পাঠ করো আর কবচ ধারণ করতে পারো। দক্ষিণা কালী কবচ পাঠ করবে রোজ। যদি কখনো মনে হয় যে শনি পীড়িত, শনি ফল দেয় না ঠিকমতো, তবেই। এছাড়া আরেকটা কথা বলবো, আগামী বছরটা ওই সমস্ত 8 সংখ্যার মানুষদেরকে বলবো যে অবশ্যই শনিবার দিন তোমাদের নিরামিষ আহার গ্রহণ করতে বলবো। শনির জন্য যদি কখনো মকর রাশি মকর লগ্ন হয়, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয়, তাহলে নীলা ধারণ করতে বলবো। বাকি অন্যান্য ক্ষেত্রে ছক বিচার করিয়ে এক্সপার্টদের পরামর্শ নিয়ে প্রতিকার গ্রহণ করতে বলবো। শনি এমন একটা গ্রহ, বহুদিন পর তার নিজের রাশিতে এসেছেন। স্লো গোয়িং, ভেরি স্লো গোয়িং একটা প্ল্যানেট। 2.5 বছর থাকেন একটা রাশিতে, 30 বছর লাগে তার নিজের রাশিতে ফিরতে। 30টা বছর। তোমাদেরকে বলে রাখি, তোমরা মনে করে দেখো গত 30 বছরে আমাদের দেশের অবস্থা কেমন ছিল, এখন কেমন আছে, আগামী 30 বছরে কেমন হতে পারে। শুধু এইটুকু ভেবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে শনি কি বলতে চাইছে। তোমরা নিজেরাই নিজের উত্তর পেয়ে যাবে। শনি এমন একটা ড্রাস্টিক চেঞ্জ আনে সমস্ত দিকে, ওই 30 বছরের ভিতরে কল্পনা করাটা খুব খুব কঠিন হয়ে পড়ে। আজ থেকে 30 বছর আগে, তখন হয়তো 90 এরকম একটা সাল ছিল, গত শতাব্দীর 90-এর দশক এরকম একটা ছিল। তখন কেমন ছিল আমাদের এই দেশ সমাজ, আর এখন কেমন, এখনকার মানুষগুলোর চিন্তাভাবনা কেমন, আর তখনকার মানুষগুলোর চিন্তাভাবনা কেমন ছিল, বা জীবনযাপন কেমন ছিল, এইটুকু শুধু ভাবলেই বুঝতে পারবে শনি পরিবর্তন কেমন আনে। খুব স্লো গোয়িং প্ল্যানেট, তবুও এত বড় পরিবর্তন আনে, ভাবলে খুব অবাক লাগে। এই শনিকে তোমাদেরকে বলবো যে এই বছরে শনিকে তোমাদের বশে আনতে গেলে, শনির প্রভাব থেকে মুক্ত থাকতে গেলে শনির প্রিন্সিপাল মেনে চলতে হবে। আমি বারবার বলি একটি কথা, সেটি হলো প্লেন লিভিং, হাই থিঙ্কিং। বাস এই মোটো নিয়ে চলো, তাহলে তোমাদের শনির জন্য কোনো ভয়, অস্থিরতা কিচ্ছু করার কোনো দরকার নেই, চিন্তা করার কোনো দরকার নেই। এই বছর 8 সংখ্যার বছর। 8 মানে ধর্ম, বিবেক, 8 মানে ইনফিনিট, অসীম, 8 মানে মহাকাল, শক্তি, মহাশক্তি। তাদের শরণাপন্ন হয়ে জীবনযাপন করো। বিবেক, ধর্ম, বুদ্ধিকে সামনে রেখে, জাগিয়ে রেখে কর্মের পথে এগিয়ে চলো। শনি কেন কোনো কিছুই তোমাদের বাধার কারণ বা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না, এটা আমি বলতে পারি। আগামী বছরটা সুখে কাটাও। সমস্ত 8 সংখ্যার মানুষকে আগামী বছরের শুভেচ্ছা জানালাম। তোমরা সবাই ভালো থেকো। আজ এইটুকু থাক।